বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাথে আছি আমি রিফাত সুলতানা লীরা, ইংরেজি ডিপার্টমেন্ট। চলো আমরা তাহলে দেখে আসি আজকে আমাদের পড়ার বিষয়টা কি। আজকে আমাদের পড়ার বিষয় লেকচার 36। আমরা বন্ধের আগে পড়েছিলাম 31 টু লেকচার 35। আমরা আজকে পড়ব লেকচার 36। চলো দেখি। লেকচার 36 এর ফার্স্টে আছে টেক্সট বুক। তোমাকে এখানে একটা কথা আগেই বলে রাখি, আমাদের যে কোনো পড়ার বিষয় টেক্সট বুকটাকে কিন্তু স্কিপ করলে চলবে না। টেক্সট বুকটাকে কিন্তু আমাদের সাথে নিয়েই এগোতে হবে। টেক্সট বুকের যে পড়াগুলো আছে সেগুলো আমরা প্রতিটা লেকচারের শুরুতে তোমাদেরকে দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা লেকচারের শুরুতে যে টেক্সট বুকগুলো আছে সেগুলো পড়ে আমরা বাংলা মিনিংও তোমাদেরকে করে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে দেখি এবার। আজকে আমরা পড়ছি সেটা হচ্ছে 4 ফ্রেন্ডস পার্ট 6। নিশ্চয়ই আমরা দেখে আছি যে লেকচার 31 থেকে লেকচার 35 এর মধ্যে বাকি পার্টগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে 4 ফ্রেন্ডস, 4 বন্ধু। চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, তাই আমরা পার্ট পার্ট করে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। অ্যাট সানসেট সন্ধ্যাবেলায়, অ্যাট সানসেট অন্টি টুক সাদীপ, নন্দিনী অ্যান্ড মাইকেল টু দ্য রুফ অফ হার হাউস। ঠিক সন্ধ্যায় এন্টি বা অন্তি তার বন্ধু সাদীপ, নন্দিনী এবং মাইকেলকে নিয়ে তার বাসার ছাদে চলে গেল। দ্য ফুল মুন হ্যাড অলরেডি রাইজেন। এর মধ্যে অলরেডি চাঁদ উঠে গেছে, পুরো চাঁদ বা সম্পূর্ণ চাঁদটি উঠে গেছে। দে হ্যাড নেভার সিন, তারা আগে কখনো এত বড় চাঁদ কখনো দেখেনি। বিউটিফুল মুন, চাঁদটা ছিল অনেক সুন্দর। দে লুকড অ্যাট, তারা তাকিয়েই ছিল। ইট ইন ওন্ডার, খুবই আনন্দের সহিত সেই বড় চাঁদটার দিকে তারা তাকিয়েছিল। আ লিটল হোয়াইল লেটার, ঠিক কিছুক্ষণ পরে, অন্তিস ফাদার, অন্তির বাবা, কেম অ্যান্ড সেড টু দেম, সেখানে ছাদে এসেছিল এবং তাদেরকে বলেছিল, চিলড্রেন, বাচ্চারা, কাম উইথ মি, চলো আমার সাথে। অন্তি আক্সড, অন্তি ততক্ষণে আবার জিজ্ঞেস করেছিল, হোয়ার আর উই গোয়িং, আমরা কোথায় যাচ্ছি? আব্বু সেড, বাবা তখন বলছে, দ্য পার্ক, আমরা সবাই মিলে পার্কে যাচ্ছি। অন্তি ওয়ান্টেড টু নো, অন্তি জানতে চেয়েছিল, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য পার্ক, পার্কে গিয়ে কি হবে বা পার্কে কি হচ্ছে। আম্মু সেড, সাথে আবার আম্মুও ছিল, আম্মু বলছে, উই ওন্ট টেল ইউ নাও, আমরা এখন তোমাদেরকে বলবো না যে আসলে পার্কে কি হচ্ছে। ইউ উইল সি হোয়েন ইউ গেট দেয়ার। সাদীপ, Nandini, Onti and Michael held catch others' hands and walked to the park with Onti's parents. বলছে আমরা এখন তোমাদেরকে কিছুই বলবো না। ইউ উইল সি, তুমি দেখবে, হোয়েন ইউ গেট দেয়ার, যখন তুমি সেখানে পৌঁছে যাবে। সো সাদীপ, নন্দিনী, অন্তি অ্যান্ড হিজ ফ্রেন্ডস মাইকেল হেল্ড ক্যাচ ইচ আদার্স হ্যান্ডস, তারা একজন আরেকজনের হাত ধরে আনন্দ করতে করতে ওয়াকড টু দ্য পার্ক, পার্কের দিকেই হেঁটে যাচ্ছিল। অন্তিস প্যারেন্টস উইথ অন্তিস প্যারেন্টস, অন্তির বাবা এবং মা তাদের দুজনের সাথে, তারা সব বন্ধুরা মিলে হাত ধরে একে অপরের সাথে গল্প করতে করতে যাচ্ছিল। ওয়েন দে গট দেয়ার, যখন তারা সেখানে পৌঁছে গিয়েছিল, দে স দ্যাট, তারা দেখতে পেয়েছিল, দেয়ার ওয়াজ আ ক্রাউড অ্যারাউন্ড সাম থিংস, চারপাশেই একটা ভিড় দেখতে পাচ্ছিল। ক্রাউড মানে হচ্ছে ভিড়, চারপাশেই একটা ভিড় দেখতে পাচ্ছিল। দ্যাট ওয়ার শেপড লাইক ব্যালুনস, তারা এমনভাবে ভিড় করছিল, লোকগুলো এমনভাবে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যেন তারা সবাই মিলে একটা বেলুন বানিয়ে নিয়েছে। মেড আউট অফ থিন পেপার, মেড আউট অফ থিন, একটু ভালো করে দেখি, মেড আউট অফ থিন মানে হচ্ছে সরু পাতলা কিছু কাগজ দিয়ে এমনভাবে তারা একটা জিনিস বানিয়েছিল মনে হচ্ছিল যেন সেটা একটা বেলুন। A few people were doing something, সেখানে কিছু মানুষ কাজ করছিল, with fire, আগুন নিয়ে, underneath these things, এই যে কিছু পেপার সরু কাগজপত্র নিয়ে তারা যে কাজ করছিল সেখানে ছিল তাদের সাথে আগুন নিয়েই তারা কাজ করছিল। underneath these things, এগুলো সবগুলো জিনিস নিয়েই তারা একসাথে বসে কাজ করছিল সেই পার্কে। অন্তি আক্সড, অন্তি জিজ্ঞাসা করছিল, আব্বু হোয়াট ইজ দ্যাট, কি হচ্ছে এখানে? আব্বু সেড, বাবা বলল, দ্যাট ইজ কল্ড আ স্কাই ল্যান্টার্ন,
স্কাই ল্যান্টার্ন। স্কাই ল্যান্টার্ন মানে হচ্ছে ফানুস। তারা সকলে মিলে ফানুস বানাচ্ছিল। অন্তি আবার জিজ্ঞাসা করলো, হোয়াট আর দে ফর? এগুলো আবার কিসের জন্য? এগুলো দিয়ে কি হয়? আব্বু সেড, বাবা বলছে, জাস্ট ওয়াচ, ওকে, একটু দেখো কি হচ্ছে। দে অল ওয়াচড, তারা সকলে মিলে খুব আনন্দ নিয়ে দেখছে। সেভারেল পিপল হেল্ড দ্য স্কাই ল্যান্টার্ন, সকলেই বা অনেকেই দেখছিল। দেখো, সেভারেল পিপল, বিভিন্ন মানুষ, অনেকগুলো মানুষ, হেল্ড দ্য স্কাই, সবাই মনে হচ্ছিল স্কাইটাকে ধরে রয়েছে। ল্যান্টার্ন হোয়াইল, যখন হচ্ছে স্কাই ল্যান্টার্নটাকে ধরে রয়েছিল। হোয়াইল অ্যানাদার পারসন লিট আ ফায়ার, যখন কিছু মানুষ ওই ফানুসটাকে ধরেছিল আর কয়েকজন নিচে কিছু একটা জিনিসের মধ্যে আগুন ধরানোর চেষ্টা করছিল। আন্ডারনিথ ইট, সেই ফায়ারটা যখন করছিল তারা, ল্যান্টার্নটা, স্কাই ল্যান্টার্ন যেটা, সেটা ফানুসটা কয়েকজন মিলে ধরেছিল, তার নিচে কিছু একটা সুতার মতো দেয়া থাকে বা মোমবাতি থাকে, সেটাতে আগুন ধরানোর চেষ্টা করছিল। দ্য স্কাই ল্যান্টার্ন ফিল্ড আপ উইথ হোয়াট এয়ার, স্কাই ল্যান্টার্নটা যেটা ছিল ফানুসটা, সেটার ভিতরে ফিল্ড আপ, পরিপূর্ণ করা ছিল, উইথ হট এয়ার, গরম বাতাস দিয়ে। ফ্রম দ্য ফায়ার, আগুন যখন তারা জ্বালিয়ে দিচ্ছিল নিচে, ততক্ষণে হচ্ছে গ্যাস দিয়ে ল্যান্টার্নটার ভিতরে একদম গ্যাস হয়ে গেছে, আগুন জ্বলে গেছে। অ্যান্ড বিকেম বিগ অ্যানাদার, এবং বিকেম বিগ, যেন বড় হয়ে যাচ্ছিল ল্যান্টার্নটা, ধীরে ধীরে আগুনটা পেয়ে বা ওখানে যে গ্যাসটা তৈরি হচ্ছিল সেখান থেকে ওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। অ্যান্ড রাউন্ড, এবং গোল হয়ে যাচ্ছিল। স্টার্টেড টু গ্লো, যেমন এমনভাবে তারা বড় হচ্ছিল স্কাই ল্যান্টার্নগুলো, দেখে মনে হচ্ছে অনেক সুন্দরভাবে তারা গ্লো করছে, জ্বলছিল। নেক্সট, দ্য সুন as soon as they let go, এমনভাবে তারা জ্বলছিল মনে হচ্ছে কখন তারা যেতে পারে ল্যান্টার্নগুলো। দ্য গ্লোয়িং স্কাই ল্যান্টার্ন, সেই জ্বলন্ত স্কাই ল্যান্টার্ন, আই মিন ফানুসগুলো, স্লোলি রোজ আপ, মনে হচ্ছে আস্তে 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 সেগুলো উপরে উঠছে। রোজ আপ মানে উপরে ওঠা। ইনটু দ্য স্কাই, আকাশের দিকে সেগুলো উঠে যাচ্ছিল। সুইং ফ্রম সাইড টু সাইড, চারপাশে একটু হেলে দুলে যেন সেগুলো উপরের দিকেই উঠছিল। এভরিওয়ান ক্ল্যাপড, তখন সবাই মিলে আবার হাততালি দিচ্ছিল। দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট, খুব আনন্দের সাথে সবাই মিলে হাততালি দিচ্ছিল, কারণ ফানুসগুলো উপরে উঠছিল বলে। ইন দ্য মিডল অফ দ্য পার্ক, ঠিক পার্কের মাঝখানটাতে, পিপল স্টার্টেড রিলিজিং স্কাই ল্যান্টার্নস, হচ্ছে পার্কের ঠিক মাঝখানটাতে, সেই জায়গাটা, ফাঁকা জায়গাটাতে তারা স্কাই ল্যান্টার্নগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করছিল। ওয়ান আফটার আনাদার, একটার পর একটা তারা ফানুসগুলো ছাড়ছিল। দে অল রোজ আপ ইনটু দ্য এয়ার, তারা সবগুলোই বাতাস পেয়ে পেয়ে উপরের দিকেই উঠে যাচ্ছিল। অল ডিফারেন্ট কালার্স অ্যান্ড সাইজেস, প্রত্যেকটা ফানুস ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ছিল এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারেরও ছিল। দে ওয়ার সো বিউটিফুল, সেগুলো অনেক সুন্দর ছিল। দেন আ ইয়াং ওম্যান আস্কড সাদিব, এরপরে একটা ভদ্র মহিলা সাদিদকে জিজ্ঞাসা করলো, নন্দিনীকে, অন্তি অ্যান্ড মাইকেলকে, চারজনকে একসাথে কোশ্চেন করছিল, ডু ইউ ওয়ান্ট টু ফ্লাই ওয়ান, তোমরা কি কেউ উঠতে চাও? দে ওয়ার আ লিটল স্ক্যার্ড অফ পুটিং দ্য ফায়ার আন্ডার দ্য স্কাই ল্যান্টার্ন, দে ওয়ার আ লিটল স্ক্যার, তারা সামান্য একটু ভয় পেয়েছিল, অফ পুটিং দ্য ফায়ার, আগুন ধরতে বা আগুন দেখে, আন্ডার দ্য স্কাই ল্যান্টার্ন, যখন ওই ফানুসের নিচে আগুন দেওয়া হয়েছিল তখন তারা একটু ভয় পাচ্ছিল। বাট দে অল সেড, কিন্তু সবাই তারা আবার বলছিল, ইয়েস, আমরা সবাই উঠতে চাই। দ্য ইয়াং ওম্যান টুক দেম, তাদের সকলকে একসাথে ওই মহিলা নিয়ে নিল, টু দ্য মিডল অফ দ্য ফিল্ড, মাঠের ঠিক মাঝখানে। সামওয়ান হ্যান্ডেড, কেউ একজন আবার ধরেছিল, দেম আ বিগ ব্রাইটলি কালার্ড স্কাই ল্যান্টার্ন। এখন এই অনেকেই ভয় পাচ্ছিল যে আমি স্কাই ল্যান্টার্ন ধরবো, আমি আগুন ছড়াবো বা এ করবো, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই তারা ভয় পাচ্ছিল। কিন্তু ওই ভদ্রমহিলা তাদেরকে মাঠের ঠিক মাঝখানে নিয়ে আসলো এবং তাদের হাতেও একটা স্কাই ল্যান্টার্ন দিল, অনেক বড় ব্রাইটলি কালার্ড স্কাই ল্যান্টার্ন, অনেক সুন্দর উজ্জ্বল একটা কালারের স্কাই ল্যান্টার্ন তাদের হাতে দিয়ে দিল। দে ইচ হেল্ড ওয়ান কর্নার হোয়াইল, দে ইচ হেল্ড, একজন ধরেছিল, ওয়ান কর্নার, একটা কর্নার, হোয়াইল দ্য ইংলিশ লেডি,
যখন সেই ইংলিশ লেডি বা ইংরেজ মহিলা লাইট আ ফায়ার, যখন সে আগুন জ্বালাতে যাচ্ছিল অন আ র্যাক অ্যাটাচড টু দ্য বটম অফ দ্য স্কাই ল্যান্টার্ন, যখনই ফানুসটার ঠিক নিচে আগুন ধরিয়ে দিতে যাচ্ছিল সেই ভদ্রমহিলা, দ্য স্কাই ল্যান্টার্ন স্লোলি ফিল্ড আপ, খুব স্লোলি মানে আস্তে আস্তে স্কাই ল্যান্টার্নটা ফানুসটা উপরে উঠতে শুরু করে এবং ভরতে শুরু করে উইথ হোয়াট এয়ার। যখন এটাতে আগুন দেয় তখন একটা তো গ্যাসের সৃষ্টি হয়, তখন হচ্ছে ফানুসটা একটু ফুলতে শুরু করে। অ্যান্ড দ্য গ্লোয়িং লাইট স্প্রেড এভরিহোয়ার, এবং তার যে আলোটা বা আগুনটা এটা চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। নন্দিনী নন্দিনী তখন জিজ্ঞাসা করছিল, শুড উই লেট গো নাও, এখন কি আমরা যেতে পারি বা আমাদের কি এখন যাওয়া উচিত? দ্য লেডি সেড, মহিলাটি তখন বলল, এভরিওয়ান টুগেদার, একসাথে সবাই মিলে যেতে হবে। আই উইল কাউন্ট টু 3, আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। আর ইউ রেডি, তোমরা কি তৈরি? উই আর রেডি। তখন সবাই মিলে আবার বলল, হ্যাঁ এখন আমরা রেডি। বাকি অংশটুকু যেটা রয়েছে সেটা আমরা পরবর্তী পার্ট 7-এ পরবর্তী লেকচারে দেখে নেব। এই গল্পটা থেকে আমরা এটা দেখছি যে কয়েকজন বন্ধু তারা একসাথে নিজেদের যে প্রোগ্রামগুলো থাকে, কালচারাল প্রোগ্রাম, সেগুলো তারা এনজয় করার চেষ্টা করে থাকে এবং 4 জনে মিলে আজকে ফানুস ওড়ানো দেখছিল, ফানুস বিষয়টা নিয়ে তারা মজা করছিল। আশা করছি তোমরা সবাই টেক্সট বুকটা ভালো করে বুঝেছো এবং তোমরা বারবার ভিডিওটা রিপিট করে করে দেখতে পারো, তাহলে তোমরা বাংলাটা খুব সহজেই বুঝতে পারবে।